নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির সাথে দীপা রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ঢ্যাঁড়স বা ভেন্ডির রেসিপিটি সম্পূর্ণ জল ছাড়া রান্না করব, এক ফোঁটা জলও কিন্তু ব্যবহার করব না। আর এই ঢ্যাঁড়সের রেসিপি লুচি, রুটি, ভাত সব কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে। তো চলো রেসিপিটি শুরু করি। এখানে কড়াই বসিয়ে কড়াই প্রথমে দিয়ে দিলাম তেলটাকে একটু গরম করে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আর আলুগুলো দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেশ মোটা করে কেটেছি। তো আলুগুলোর মধ্যে কিন্তু লবণ হলুদ কিছু দেব না, লবণ হলুদ ছাড়াই আলুটাকে ভেজে নেব। আর আলুটাকে এমনভাবে ভাজা করব, আলু ভাজাতেই যেন 90% সেদ্ধ হয়ে যায়। এইরকমভাবে কিন্তু আলুটাকে আমাদেরকে ভাজতে হবে। যেহেতু জল ব্যবহার করব না, সেই জন্য ভাজার সময় আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলুটা দেখো এখানে ভাজা হয়ে গেছে, আমি কিন্তু তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা ঢ্যাঁড়স এখানে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি দেখো ঢ্যাঁড়সগুলোকে মাঝখান থেকে কাটিনি, গোটা গোটাই রেখেছি, কেননা এরকম গোটা গোটা ঢ্যাঁড়স কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে। ঢ্যাঁড়সের মধ্যেও কিন্তু কোনো রকমের লবণ হলুদ দেবো না। 1 থেকে 2 মিনিট মতো ঢ্যাঁড়সটাকে শুধুমাত্র তেলের উপর একটু নেড়ে চেড়ে নেব। ঢ্যাঁড়স কিন্তু বেশি লাল করে ভাজতে গেলে ঢ্যাঁড়সের যে স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, সেই জন্য একটু গরম তেলের উপর নাড়াচাড়া করে কিন্তু উঠিয়ে নেব। এবারে কড়াইয়ের মধ্যে আরও একটু তেল এখানে আমি দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে, দিয়ে দিচ্ছি কালো সর্ষে, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা জিরে। তারপরে এখানে দেখো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি লম্বা লম্বা করে কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন একটু হালকা ভাজা করে নেব। পেঁয়াজটা যখন দেখো নরম হয়ে গেছে, তখন কিন্তু এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। তো এখানে আমি 4টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আবারও একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু এখন বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এরকম অবস্থায় ভেজে রাখা আলু আর ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এবারে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন কিছু মশলা দেব। এখানে দিয়ে দিচ্ছি দেখো জিরার গুঁড়া, আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ কিন্তু আলু বা ঢ্যাঁড়স ভাজার সময় ব্যবহার করে নিই, সেই অনুযায়ী কিন্তু লবণটা এখানে ব্যবহার করতে হবে। তারপরে কিন্তু এটা মিশিয়ে নেব, আর কোনো রকম জল কিন্তু দেব না। খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব। আর এখন গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। তো 2 থেকে 3 মিনিট পরে ফিরে এলাম। দেখো এটাকে ঢাকা দেওয়ার পরে যেহেতু লবণ দেওয়া হয়েছে, লবণ দেওয়ার পরে কিন্তু নিজে থেকেই একটুখানি জল ছেড়ে দেয়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচটাকে কিন্তু এই টাইম কমেই রাখবো। আবারও কিন্তু ঢেকে দেবো 2 মিনিটের জন্য। ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে বারবার করে কিন্তু একটু নাড়াচাড়া করে রান্না করলে দেখবে আলু আর ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলু কিন্তু আমাদের খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এখন ঢ্যাঁড়সও দেখিয়ে দিচ্ছি, দেখো ঢ্যাঁড়সও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখানে কোনো রকম জল কিন্তু ব্যবহার না করে গ্যাসের আঁচটাকে কমিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই দেখবে আলু আর ঢ্যাঁড়সগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। রান্নাটা হয়ে গেছে। এখন কিন্তু এখানে দিয়ে দিলাম ম্যাগি মশলা। লাস্টে ম্যাগি মশলাটা দেওয়ার কারণে এই ঢ্যাঁড়সের স্বাদটা কিন্তু অসম্ভব সুন্দর হবে। ম্যাগি মশলা দেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে নিয়ে আবারও কিন্তু 1 মিনিটের জন্য ঢেকে দেব। 1 মিনিট পরে কিন্তু আবারও ফিরে এলাম। আমাদের রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু নামিয়ে নেব।
কোনো রকম জল ব্যবহার না করে আজকে কিন্তু ঢ্যাঁড়সের রেসিপিটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এই ঢ্যাঁড়সের রেসিপি ভাত, রুটি, লুচি, পরোটা যার সাথে খাবে সেটার সাথেই কিন্তু দারুণ লাগে। আর লাস্টে ম্যাগি মশলা দেওয়ার কারণে কিন্তু এটা স্বাদটা অসম্ভব সুন্দর হয়। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, তাহলে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো কেমন হয়েছে আজকের রেসিপি কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমরা সকলে ভালো থাকো, তোমাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন রেসিপির সাথে।